বাস্তু বাড়ির মধ্যে যে জায়গাতেই হোক না কেন নেগেটিভ এনার্জি ক্রিয়েট করবেই। আগেকার দিনে মানে পুরনো দিনে বাড়ির সাথে কিন্তু কোনো টয়লেট তৈরি করা হতো না। টয়লেট বাড়ি থেকে দূরে করতো, বাস্তুর সাথে অ্যাটাচ থাকতো না, দূরে। কিন্তু বর্তমান তো দিনে সেটা নয়, বাস্তু এমনকি ঘরের মধ্যেও টয়লেট তৈরি করা হচ্ছে। সে যাই হোক, তাহলে কোন দিকে করা হবে? তাহলে টয়লেট তো বাড়িতে করতেই হবে, তো যে জায়গায় হোক না কেন সেখানে কিছু না কিছু নেগেটিভ এনার্জি তৈরি হবে। তাহলে আমি আগেই বলেছি, বাস্তুর মধ্যে সবচেয়ে যদি পবিত্র দিক আমরা মনে করি, সেটা হচ্ছে উত্তর দিকটাকে এবং পূর্ব দিকটাকে। তাহলে উত্তর এবং পূর্ব এর যে কোণটা, এটা বাস্তুদেবের মাথা, এখানে এই ঈশান কোণ এটাকে বলা হয়, নর্থ ইস্ট কর্নার। এই ঈশান কোণ হচ্ছে স্বয়ং দেবাদিদেবের স্থান, মহাদেবের স্থান, এবং গ্রহ হিসাবে এটা বৃহস্পতির স্থান। সুতরাং এই জায়গাটায় টয়লেট করা একেবারেই নিষিদ্ধ বলা চলে, করা উচিত নয়। এই জায়গাটায় মানে মেন্টাল হেলথ দিয়ে থাকে। যদি এই জায়গায় টয়লেট হয়ে থাকে, তাহলে এখানে ওই বাড়িতে আর্নিং যে মেম্বার, প্রধান মেম্বার, তার বিভিন্ন রকমভাবে মেন্টাল হেলথের কিছু প্রবলেম হবে, বা যদি তারও না হয়, কারো না কারো মেন্টাল হেলথ তাদের একটা প্রবলেম হবে, এবং তারা কোনো বিভিন্ন রকম অবসাদে ভুগবে, এবং কঠিন রোগ কিন্তু এখান থেকে হতে পারে। এটা এই ঈশান কোণে যদি টয়লেট হয়ে থাকে, তাহলে ঈশান কোণটাকে প্রচণ্ড পবিত্র বলা হয়ে থাকে, মনে করা হয় বাস্তুশাস্ত্রে। সুতরাং ঈশান কোণে টয়লেট কখনোই করা উচিত নয়। ঈশান কোণের টয়লেটের আমি আর কথা বলি যে ঈশান কোণে যদি টয়লেট থাকে, এর কোনো কিন্তু ট্রিটমেন্ট হয় না। আমরা ট্রিটমেন্ট হিসাবে বিভিন্ন বলে থাকি যে একেবারে উপায় না থাকলে, কিন্তু একেবারে বাস্তব কথা, সত্যি কথা যেটা হলো, সেটা হচ্ছে ঈশান কোণের টয়লেট কিন্তু সরিয়ে ফেলতেই হবে। এটাই হচ্ছে একমাত্র এর প্রতিকার বা এটার ট্রিটমেন্ট।